হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা সকালবেলা সমস্ত কাজ সেরে দেখো রান্নাঘরে চলেছে। আজকে ভাবছি তোমাদের দেশি কাতলা মাছ রান্না করব। তা কীভাবে করি কাতলা মাছটা তোমরা দেখতে থাকো। এখানে আজকে কাতলা মাছ একটু পেঁয়াজের সঙ্গে করবো। এখানে নিয়েছি একটু সর্ষে, একটু নিয়েছি সাদা তিল, আর মাছের জন্য কিছু মশলা বানিয়ে এই যে শুকনো লঙ্কা নিয়েছি, এই লঙ্কাগুলো ঝাললে, আর কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, একটু আদা রসুন নিয়েছি। মাছটায় কিন্তু আমি জিরে বাটা দেবো না। তা চলো দেখাই কীভাবে। এখানে কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে তেল দিয়ে দিই। এই যে এখানে মশলাটা করে নিয়ে চলে এসেছি, আর এই যে এখানে মাছ ভাজা হচ্ছে। এবার মাছ ভাজাটা হতে থাক, আমি ছেলেদের রেখে স্কুলে ভাতটা হয়ে গেছে, আমি ভাতটা নামিয়ে নেব। এই যে আমার মাছ ভাজাটা হয়ে গেছে। আমি মাছ ভাজার কড়াইয়ের তেলের মধ্যেই আমি ফড়ংটা দিয়ে দেবো। এখানে জিরে আর শুকনো লঙ্কা দিলাম, মশলাটাও দিয়ে দেবো। এবার আমি লবণ হলুদটা দিয়ে দেবো। এবার আমি একটু কষে নেব, তারপরে মশলা দেওয়া একটু জল দেবো। এর এখন মশলাটা দিয়ে চারিদিক দিয়ে একটু তেল ছেড়ে দিয়েছে। এবার মশলা দেওয়ার জলটা দিয়ে দেবো। এই যে আমি জলটা দিয়ে দিলাম। এবার একটু 5 মিনিট কষিয়ে নেব। এই দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, চারিদিক দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দেব। এবার ঝোলটা ফুটে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। এই দেখুন আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দেব। এবার আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব। এই দেখুন আমার ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে আমার তরকারিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। টাটা বাই বাই। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার পরবর্তী দিন দেখা হচ্ছে।